ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু প্রত্যেকটা অপারেশনে সিঙ্গেল কি হলে করছেন। তো সিঙ্গেল কি হলে সার্জারি করলে একটাই সুবিধা যে আপনার দাগ কিন্তু কম হবে। যেখানে অন্যান্য ডাক্তার 4টা ফুটা করে অপারেশন করে, সেক্ষেত্রে ইকবাল স্যার কিন্তু মাত্র 2টা ফুটা করে অপারেশন করে। এর ফলে দাগ একদমই কম হয়। আর অপারেশনের আগে পরে তো আমি আছি, কোনো প্রকার টেনশন নাই। আপনার কোনো যদি সমস্যাও হয়, আমি ফার্স্ট ডাক্তারের সাথে যোগাযোগ করে দেবো, যাতে আপনার কোনো হ্যাসেলে পড়তে না হয় আপনার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজহামের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি 21 দিন পরের একটা রেজাল্ট। ওনার কিন্তু প্রায় গ্রেড 3 ছিল। তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো। উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করলেন, ওনার কোন প্রসেস অপারেশন হলো, এবং ওনার খরচের আইডিয়াটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে বলেন যে গাইনোকমিশন সার্জারির পরে রেজাল্ট কেমন হচ্ছে সেইটা যেন আমি দেখাই। তো আমি সবসময় চেষ্টা করি যাদের অপারেশনগুলো হচ্ছে তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার। সবাই রিভিউ দিতেও কিন্তু চায় না, অনেকে দেয় অনেকে দেয় না। তবে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনি অপারেশন করছেন কিসের রেফারেন্সে বা কিসের প্রেক্ষিতে, অবশ্যই আপনি কারো না কারো রিভিউ দেখেছেন। দেখার পরে কিন্তু আপনার মনের মধ্যে সাহস সঞ্চার হয়েছে, দেন আপনি কিন্তু অপারেশন থিয়েটারে আজকে আসছেন। সো আপনার কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আপনি অপারেশন করার পরে ছোট ছোট রিভিউ দেওয়া উচিত, যাতে করে আপনার এই রিভিউগুলো শুনে যারা গাইনোকমিশন পেশেন্ট আছে তারা অপারেশন পর্যন্ত আসতে পারে, সাহস সঞ্চার করতে পারে। কিন্তু অনেকে আপনারা আছেন যে অপারেশন হয়ে গেলে আর আমার সাথে যোগাযোগ করেন না, একটা রিভিউর জন্য কিন্তু আপনার পিছনে অনেকবার কিন্তু ঘোরা লাগে। সো এটা আমার মনে হয় যে এটা একটু সহজভাবে দেখে একটা ফ্যামিলির মতো চিন্তা করে সবাই রিভিউ দেওয়া উচিত, তাহলে নতুন পেশেন্টরা কিন্তু সাহস পাবে। তো আমি ভিডিওটি শুরু করি। তো স্ক্রিনে দেখেন এই ভাইয়ের অপারেশন কিন্তু 21 দিন আগে হয়েছে, ঢাকারই ভাই। তো অপারেশনের আগে থেকেই প্রত্যেকটা পেশেন্টই জানেন, আমার সাথে যোগাযোগ করে। কারণ হুট করে তো আর অপারেশন করা যায় না। একটা অপারেশন হবে, অপারেশনের আগে প্রিকশন কি আছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সবকিছুই কিন্তু আমি এই ভাইকে বলেছি, বা আমার সাথে যারা যোগাযোগ করে সুন্দরভাবে আমি কিন্তু বুঝাই দিই। অনেকে আছেন আপনারা প্রবাসে থাকা অবস্থায় কিন্তু আমার সাথে যোগাযোগ করেন। যেমন এই যে ফেব্রুয়ারি মাস পড়লো, অনেক প্রবাসীর ডেট বুকিং হয়ে আছে। তারা আসবে, আমাদের হোটেলে উঠবে, অপারেশন হবে, আবার হোটেলে 2-3 দিন থাকবে, ড্রেসিং করে চলে যাবে। একদম টেনশন ফ্রি থাকবেন, কোনো কিছু হারানোর ভয় নাই। যেহেতু আমার রেফারেন্সে আসবেন, কোনো কিছু হারাবেন না, এতটুকু না আমি এনশিওর করছি আপনাদের। সো এই ভাইয়ের অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যার করেছেন সিঙ্গেল কিহোলের মাধ্যমে। আর সিঙ্গেল কিহোল সম্পর্কে আমি আগেই বলেছি, এই অপারেশন সিঙ্গেল কিহোল এর মাধ্যমে যখন বাংলাদেশে হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কারণ আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু সিঙ্গেল কিহোলে অপারেশন বাংলাদেশে হতো না। সিঙ্গেল কিহোলের জন্য আমরা চলে যেতাম কলকাতায়, চেন্নাইয়ে চলে যেতাম। ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু প্রত্যেকটা অপারেশনে সিঙ্গেল কিহোলে করছেন। তো সিঙ্গেল কিহোলে সার্জারি করলে একটাই সুবিধা যে আপনার দাগ কিন্তু কম হবে। যেখানে অন্যান্য ডাক্তার 4টা ফুটা করে অপারেশন করে, সেক্ষেত্রে ইকবাল স্যার কিন্তু মাত্র 2টা ফুটা করে অপারেশন করে। এর ফলে দাগ একদমই কম হয়। এই ভাইয়ের কন্ডিশনটা দেখেন, ওনার শুধু নিপুলের নিচে যে কাট দিয়েছে এটাই কিন্তু শেষ। ডান পাশে একটা ছোট কাট, বাম পাশে একটা ছোট কাট, এর মাধ্যমে কিন্তু ওনার পুরো অপারেশনটা হয়ে গেছে। এক্ষেত্রে 4-5 মাস পরে কিন্তু বোঝা যাবে না যে ওনার অপারেশন হয়েছে কি হয়নি। তো সবাই চেষ্টা করবেন সিঙ্গেল কি হোল সিস্টেমের সার্জারি করতে। না বুঝলে আমাকে বলবেন। আর এই ভাইয়ের সার্জারিটা মোটামুটি 53-54 হাজার টাকা খরচ হয়ে গেছে, যেহেতু প্রায় গ্রেড 3 এর কাছাকাছি। ঠিক আছে? সো আপনার কত টাকা খরচ হবে আপনি যখন আমাকে ছবি পাঠাবেন, আমি দেখে আপনার গ্রেডটা ভালোভাবে বুঝাই দিয়ে আপনার কস্টিংটা আমি বলে দিব। আর অপারেশনের আগে পরে তো আমি আছি, কোনো প্রকার টেনশন নাই। আপনার কোনো যদি সমস্যাও হয়, আমি ফার্স্ট ডাক্তারের সাথে যোগাযোগ করে দেবো, যাতে আপনার কোনো হ্যাসেলে পড়তে না হয় আপনাকে। সো এই ভাইয়ের অপারেশনটি কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই